شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসারিউ إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تعالى في شان حبيب الله صلى الله عليه وسلم شكر درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি ঠিক না বেটি কত কষ্ট করে আমরা গড়লাম সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহ মায়ার এই দুনিয়ায় রবির বিধান ভুইল না
মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিকানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে 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 না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। সকলে পরি মারহাবা। হলি কোরআন মডেল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন বরেণ্য, অত্র এলাকার কৃতি সন্তান, মানুষ গড়ার কারিগর, মানবতার ফেরিওয়ালা, সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, এলাইট বিভাগ, পঞ্চগড় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাবেক মেয়র পঞ্চগড় পৌরসভা ও আহ্বায়ক পৌর বিএনপি পঞ্চগড়। প্রধান মেহমান আলহাজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, সহকারী পরিচালক নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ পঞ্চগড়। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কেই মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের বিশেষ মুফাসসির বৃন্দ মাওলানা মোহাম্মদ মিসবাহুল মিসবাহ, হযরত মাওলানা এম আবু সাইদ ভাই, হাফেজ মাওলানা মুখতারুল ইসলাম আমার পূর্বে আলোচনা করেছেন। শহীদি কাফেলার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ দেলওয়ার হুসাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, মাহফিলের মঞ্চে বসে থাকা সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিগণ, ডানে বামে বসে থাকা সম্মানিত শ্রোতা মণ্ডলী, মঞ্চের প্যান্ডেলের নিচে বসে থাকা সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, হৃদয়ের গহীনে যাদের স্থান, সম্মানিত যুব সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা ভালো লাগতেছে না ভাই, বেশি এইটা ডিস্টার্ব করতেছে বেশি, এই যে বেশি যেটা ডাং খেয়ে আসতেছে, ঠিক আছে, একটু ভালো করে দেন। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা শুকরিয়া আদায় করবো কার? সব কিছুর মালিককে। জোরে বলেন। সকল ক্ষমতার উৎসকে। আমরা সেই মাবুদের উপরে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের নবী, মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাত্তার মাগফিরাত কামনা করি। আমরা যে মাসটাতে উপস্থিত হয়েছে, মাসটা কিসের মাস? জোরে বলেন, কিসের মাস? জানেন না? বিজয়ের মাস। কিসের মাস? বিজয়ের মাস। আমরা হানাদার পাক বাহিনীর হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে হেফাজত করেছিল, ঠিক না ঠিক? স্বাধীন সার্বভৌম একটি বাংলার জমিন পেয়েছি। যারা শহীদ হয়ে গিয়েছেন, পুনরায় আবার বাংলার জমিনকে স্বৈর শাসক মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুব সুন্দর পরিবেশে আজকে মাহফিল করতেছি, ঠিক না ঠিক? সুন্দর পরিবেশে এই যে ছোট্ট একটা মাহফিল, এই মাহফিলটার একটা পারমিশন নিতে গেলে কয়েকজনের স্যান্ডেল যে ক্ষয় যাইতো একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু জোরে কোনো আলোচনা করি না, চিল্লাচিল্লি গলা ভাঙ্গাভাঙ্গি আলোচনা করি না। স্বাভাবিক সাবলীল ভাষায় কিছু তাফসীর করে যায়, স্পষ্ট ভাষায়। আল্লাহ তাআলা যেন, আমি মনে করি আমাকে এবং যারা আলোচনা শুনেন সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমল করার তৌফিক দান করেন। এই নিয়তে আমি বেশি সময় আলোচনা করব না, 12টা পর্যন্ত আলোচনা করব। 1 ঘন্টা 7 মিনিট আর আছে। আপনারা এই 1 ঘন্টা 7 মিনিট কারা কারা থাকবেন না হাত তুলবেন। সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত তুলেন তো দেখি। দোয়া পর্যন্ত। স্যার থাকবে না? থাকবেন? আলহামদুলিল্লাহ। সকলেই থাকবো আমরা ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, এই আলোচনাটুকু আপনাদের কাছে করব, করে ইনশাআল্লাহ বিদায় নেব। স্যার একটা কথা বলেছেন আলোচনার মধ্যে, যদি নেককার সন্তান পিতামাতার জন্য দোয়া করে তাহলে পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ, যদি কোন নেককার সন্তান তার পিতামাতার কবরের সামনে গিয়ে দোয়া করে, রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে যেভাবে মানুষ করেছে, আল্লাহ এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, এত সুন্দরভাবে আমাদেরকে যত্ন করেছে, লালন পালন করেছে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার পিতামাতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন বলেন, যদি কোনো নেককার সন্তান এই কথাটা যে কোনো স্থান থেকে বলে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো সন্তান পিতামাতার কবরের সামনে দাঁড়িয়ে একটা বারের জন্য বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে ওই বান্দার, ওই পিতামাতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নেককার সন্তান আপনারা কারা কারা চান হাত তুলেন তো দেখি। সকলেই চান। যারা বিয়ে করেন নাই তারা হাত তুলবেন না, ঠিক আছে? যারা বিয়ে করছেন তারা হাত তুলবেন, হাত নামান। নেককার সন্তান আমরা সকলেই চাই। কেন চাই? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যেতে চান না এমন কোন লোক আছেন আপনারা? নাই? জান্নাতে যেতে চান না? হুজুর ফাজিল করছেন নাকি? হাত তুলেছেন, ঠিক আছে? হুজুর মানুষ কিন্তু ফাজিল খুব, ঠিক আছে? তো বিষয়টা হলো, জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ আমার মনে হয় পৃথিবীতে নাই। আছে কিছু নাস্তিক মোরতাদ, ওরাও বিশ্বাস করে জান্নাতে যাব, কিন্তু ঘাটতারামির কারণে তারা উল্টো কথা বলে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই জান্নাত যদি আপনারা যেতে চান, যত আমল আছে সমস্ত আমলের মধ্যে একটা আমল হচ্ছে নেককার সন্তান তৈরি করা। যদি কোনো বান্দা নেককার সন্তান তৈরি করে, ওই নেককার সন্তানের বিনিময়ে রব্বুল আলামিন
তাকে কবর পর্যন্ত আল্লাহ তাআলা নেককার সন্তান যতগুলো কাজ করবে সমস্ত কাজের বিনিময় তার পিতামাতা কবর থেকে পাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তান সে নেককার সন্তান হতে গেলে কি করতে হবে? একটা সন্তানকে নেককার বানাতে গেলে সর্বপ্রথম কোরআন শিক্ষার বিপরীতে কিছু আর নাই, আছে নাকি? যেহেতু আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন ইকরা, পড়ো। কি পড়ো? কি পড়বে? কোরআন পড়ার জন্য আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। সে ইলম কোন ইলম? দ্বীন ইলম, পবিত্র কোরআনের ইলম। শুধু এটাই নয়, প্রত্যেকটা ইলম শিক্ষা করা কি ফরজ, চেষ্টা করা যতটুকু শিখতে পারবে। কিন্তু সবার আগে হচ্ছে কোরআন। আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে মানুষের ভিতরে পবিত্র কোরআন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জ্ঞান নাই, আল্লাহর দ্বীনের জ্ঞান নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মানুষটার অন্তর হচ্ছে ময়লা আবর্জনা পূর্ণ একটা ঘরের মতো, বলেন নাউজুবিল্লাহ। ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ করা একটা ঘর, যেখানে সাপ বিচ্ছু সমস্ত প্রকার বিষাক্ত জিনিস, খারাপ জিনিস বসবাস করে। আর যে মানুষের ভিতরে কোরআন নাই, ওই মানুষটা পৃথিবীর জমিনে এমন কোন অপরাধ নাই এই অপরাধের সাথে যুক্ত হতে চায় না। ঠিক না বেঠে? অপরাধে যুক্ত হয়। যার ভিতরে কোরআন আছে সে কখনো দুর্নীতি করতে পারবে না। পারবে নাকি? একটা কোরআনের লোককে দিয়েন তো আপনাদের যে কোনো একটা দায়িত্ব, সৎযোগ্য ব্যক্তিকে দেখে ওই ব্যক্তি দেখেন তো দুর্নীতি করে নাকি। বাংলাদেশের জমিনে এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। কোরআনের ব্যক্তি হওয়ার কারণে একটা 5 পয়সারও দুর্নীতির কেউ কখনো কোনো চিহ্ন দেখাতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমার দিকে, বলেন সুবহানাল্লাহ। যেখানে গেলে তুমি মাফ পাবে। কি মাফ পাবে? তোমার জীবনের গুনাহগুলো মাফ পাবে। সেখানে তুমি প্রতিযোগিতা করতে থাকো। আর এই প্রতিযোগিতায় তুমি যদি সাকসেসফুল হও, তুমি যদি মাফ পাও, আল্লাহ তাআলা বললেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি তোমার জন্য একটা জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের উচ্চতা হচ্ছে জমিন এবং আসমান পর্যন্ত, গোটা পৃথিবীর সমান, বলেন সুবহানাল্লাহ। তারপর বললেন যে এই জান্নাত কাদের জন্য তৈরি করেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, কিছু খোদা ভীরু, আল্লাহ ভীরু লোকদের জন্য, যারা আমাকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কারা আল্লাহকে ভয় করি একটাবার আমাকে বলেন, কারা কারা আল্লাহকে ভয় করি? আল্লাহকে মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণাবলী কি বলেন? মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণাবলী, আল্লাহকে ভয় করার 1 নম্বর গুণাবলী কি? 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সাকসেসফুল মুমিন হচ্ছে সে ক্বাদ আফলাহাল মুমিনুন। দ্বিতীয়তে বললেন যে ওয়াল্লাযীনা সালাতিহিম খাশিউন, বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন আল্লাহ ভীরু ব্যক্তি সর্বপ্রথম তার কাজ হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর সালাত আদায় করবে খুশি এবং হুজুর সহিত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ও দুনিয়ার জমিনের মানুষ যারা, তোমরা আমাকে দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, আমার জাহান্নাম দেখো নাই, আমার ফুলসিরাত দেখো নাই, যারা তোমরা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের ময়দান সম্পর্কে কিছুই তোমরা জানো না,
শুধুমাত্র কোরআন তিলাওয়াত করার পর তোমরা জানতে পেরেছো যারা দুনিয়ার জমিনে তোমরা আমার রাসূলকে দেখো নাই, এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে চলে যেতে হবে। কেউ জান্নাত পাবা, কেউ জাহান্নাম যাবা। এই জান্নাত জাহান্নাম না দেখে, আমি আল্লাহকে না দেখে যারা তোমরা ঈমান আনলা, আমি রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করলা, ওই মানুষগুলোর সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত। তারা দুনিয়ার জমিনে সালাত কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, যারা এখানে এসে বসেছি এদের মধ্যে আমরা কি সবাই সালাত আদায় করেছি? ঈশার সালাত বলতে পারবেন? সবাই সালাত আদায় করেছি। তাহলে সালাত যদি আদায় না করি তাহলে কিভাবে আল্লাহকে ভয় করলাম? এই মাহফিল শোনার কোনো যুক্তিকতা আছে? যারা সালাত আদায় করি নাই ওই ব্যক্তির জন্য এই মাহফিল কোনো কাজে আসবে না। হ্যাঁ আসবে আরেকটা দিক দিয়ে, এখান থেকে তাওবা করে গিয়ে আজকে থেকে যদি সালাতের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, বান্দা শুনে নাও, যখন তুমি তাওবা করো, নিজের জীবনে অসংখ্য গণিত পাপ তুমি করেছো, গুনাহ তুমি করেছো, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদাহা, ও দুনিয়ার জমিনের মানুষ, একটা খারাপ কাজ করেছো, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ আমি আল্লাহ তাআলা ছুড়ে দিয়েছি। একটা মিথ্যা বলেছো, একটা কালো দাগ দিয়ে দিয়েছি। একটা খারাপ ভিডিও দেখেছো, তোমার কলবের মধ্যে কালো দাগ দিয়ে দিয়েছি। এই দুনিয়ার জমিনে একটা মানুষকে অন্যায় ভাবে তুমি থাপ্পড় মেরেছো, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ দিয়ে দিয়েছি। এমনই ভাবে যেই সমস্ত মানুষগুলো তোমরা একটার পর একটা অপরাধের সাথে লিপ্ত হয়েছিল, একটার পর একটা খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছিল, এখন তোমার কর্তা সম্পূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এই জিনিসগুলো এখনো পর্যন্ত তুমি বুঝতে পারো না। এখন তোমার ভালোটাও ভালো মনে হয়, খারাপটাও খারাপ মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 শ্রেণীর মানুষ এবং জিন দ্বারা আমি আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এই দুনিয়ার জমিনে, যাদেরকে আমি বিবেক দিয়েছি, অন্তর দিয়েছি, সেই অন্তর দিয়ে বিবেক দিয়ে যারা উপলব্ধি করতে পারে না, যারা উপলব্ধি করতে পারে না কোনটা ভালো এবং কোনটা মন্দ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জাহান্নাম দিব ওই মানুষগুলোকে যারা খারাপ কাজ করতে করতে যাদের কলবগুলো ধ্বংস হয়ে গেছে। কোনটা ভালো আর কোনটা মন্দ সে নিজে এখন বাঁচতে পারে না, ডিসাইড করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ক্বাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها। এটা ওয়াকাত সত্য যে আমি রব্বুল আলামিন। এটা কি হলো? এই আওয়াজটা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা অকাট্য সত্য যে আমি 3 শ্রেণীর মানুষ এবং জিন দ্বারা আমি আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব। আমি আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব। সেই মানুষগুলোর মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা যাদেরকে কলব দিয়েছি, বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে তারা উপলব্ধি করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ। এই দুনিয়ার জমিনে তারা সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, লুণ্ঠন করে, পৃথিবীর জমিনে মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, শোষণ করে।
এই কাজগুলো করার পর যাদের মনে হয় না যে এই কাজগুলো হচ্ছে খারাপ কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ দ্বারা সর্বপ্রথম আমি আমার জাহান্নামটাকে উদ্বোধন করব। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শুনে নাও, প্রতিদিন মুয়াজ্জিন তোমার জন্য আজান দেয়, প্রতিদিন তোমার জন্য 5 বার আজান দেয়, প্রতি মাসে তোমার জন্য আজান দেয় মুয়াজ্জিন 150 বার। কয়বার? 5 বার তোমাকে ডাক দেয় বান্দা আসো, নামাজের দিকে আসো বান্দা, কল্যাণের দিকে আসো। এখানেই নামাজ, এখানেই কল্যাণ। তোমার সন্তান খারাপ হয়ে গেছে, তুমি পাপী হয়ে গেছো, তোমাকে এখন ভালো মন্দ কিছুই ভালো লাগে না, তোমার অভাব, তোমার স্ত্রী ভালো নয়, সন্তান ভালো নয়, পরিবারের মধ্যে খাদ্য নাই, অভাব অনাটনে দুঃখ দুর্দশায় তুমি জর্জরিত হয়ে গেছো বান্দা। এবার চলে আসো হাইয়া আলাস সালাহ, সাথে সাথে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, হাইয়া আলাল ফালাহ। আর তুমি দেখো এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কল্যাণগুলোকে নিহিত করে রেখেছি। ও বান্দা তুমি যদি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। আমার আল্লাহ তাআলা বললেন যে বান্দাগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, আইন মানে, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই বান্দাগুলোকে যে বিপদটা থেকে হেফাজত করব, আমি রব্বুল আলামিন তাদেরকে কোনোদিনও না খেয়ে রাখবো না। বলেন সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রব্ব হাদাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার জমিনের মানুষ যারা তোমরা এই ঘরের ইবাদত করো, আমি রব্বুল আলামিনের ঘরে ইবাদত করো, আমি আল্লাহকে তোমরা সিজদা দাও, মুখলিস নিয়তে খালেস বান্দা হয়ে যারা তোমরা আমাকে সিজদা দাও, আমি সর্বপ্রথম তোমাদেরকে যে বিপদটা থেকে হেফাজত করব, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন সর্বপ্রথম আমি তোমাদেরকে কি করব জানো? তোমাদের রিজিক গুলো আমি বাড়িয়ে দেব, তোমাদেরকে কখনো না খেয়ে রাখবো না। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর ইবাদত করি, কেউ আছেন নাকি? এটা একটু সরাই দেন তো। যদি আল্লাহর ইবাদত করি, রব্বুল আলামিন বললেন যে তোমাদের খাদ্যের কোনো অভাব থাকবে না। কিন্তু আপনারা বলতে পারেন হুজুর যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা তো বেশি খাবার খায়। ঠিক না? ঠিক, বেশি খাবার খায় না। এটা কোন খাবারের কথা বলেছেন আল্লাহ বলেন তো? কোন খাবার? আল্লাহ হালাল খাবারের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হালাল খাবারের কথা বলেছেন। যারা সুদ খায় সমাজে এদের চাইতে জঘন্য ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক না? ঠিক। সুদের পাপ কতগুলো জানেন আপনারা? হ্যাঁ, 1 টাকা যে ব্যক্তি সুদ খাবে তার পাপ হচ্ছে ৭০টা। ৭০টার মধ্যে 1 নাম্বার পাপ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলবেন না। আর সর্বনিম্ন যে পাপটা হচ্ছে 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায়, তাহলে ওই ব্যক্তি 1 টাকার কারণে, 1 টাকা সুদ খাওয়ার কারণে ৩৬টা নোংরা খারাপ নারীর সাথে জিনা করার পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আর যদি সে নারী হয়, নারী হয়ে যদি সুদ খায়, আমাদের সমাজ এখন উল্টো হয়ে গেছে, বলে যে আমার টাকা নয়, এটা তোমার ভাবির টাকা, নিয়ে যেতে পারো। ঠিক না? ঠিক। এটা আমার টাকা নয়, তোমার ভাবি দেয় না, আমি জোর করে আনলাম। যদি কোনো নারী খায় তাহলে যে সেই ৩৬টা পুরুষের সাথে জিনা করার পাপ তার আমলনামায় দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটা পাপের কথা বর্ণনা দেওয়া আছে যে ওই ব্যক্তি নিজের মায়ের সাথে 1 টাকা সুদ খাইলে নিজের মায়ের সাথে 3 বার বাসররাত করার পাপ তার আমলনামায় দেওয়া হয়। এর চাইতে নিকৃষ্ট লোক আর কেউ আছে? একে সমাজ থেকে বয়কট করা উচিত নয়? যদি কোনো ব্যক্তি 100 টাকা সুদ খায়, তাহলে ওই ব্যক্তি ৩৬০০ নারীর সাথে জেনার পাপ তার আমলনামায় দেওয়া হয়।
যদি কোনো মানুষ 1000 টাকা সুদ খায়, ওই মানুষটার আমলনামায় 36,000 নারীর 36,000 খারাপ নারীর সাথে জেনা করার পাপ তার আমলনামায় দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই সুদ খেয়ে, এই ঘুষ খেয়ে দুনিয়ার জমিনে কোনো ইবাদত হবে না। দুনিয়ার জমিনে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ হচ্ছে যে টাকাটা সে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই সুদ এবং ঘুষ খাওয়ার পর ওই টাকা দিয়ে সে চাল কিনেছে, ডাল কিনেছে, মাছ কিনেছে, গোশত কিনেছে, ওই ব্যক্তি খেয়েছে, শরীর সঞ্চারিত হয়েছে, রক্ত হয়েছে। আর এই রক্ত যতদিন পর্যন্ত শরীরের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ততদিন পর্যন্ত ওই বান্দার কখনো কোনো সিজদা কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। সুদ খেয়ে কিছু কিছু মানুষ আছে সুদের টাকা দিয়ে হজও করতে যায়। আপনাদের এদিক নাই, আমাদের এদিক আছে। ঠিক আছে, পঞ্চগড়ের মানুষ খুব ভালো, ভদ্র, ঠান্ডা, নম্র, এলাকাও ঠান্ডা, মানুষও ঠান্ডা। আপনাদের এদিক ঠান্ডা খুব, আমাদের এদিকে এত ঠান্ডা নেই। ঠিক আছে, কম আছে আপনাদের এলাকায়। এই ঠান্ডায় যদি কম হয় তাহলে ঠান্ডা কি জিনিস আপনাদের এলাকায় আল্লাহ ভালো জানে। যা হোক, হজ করতে যায় এই ব্যক্তিগুলো সুদ খায়। হজ যে করা যাবে না সুদের টাকা দিয়ে, সেটাও মাথার মধ্যে নাই। ঘুষের টাকা দিয়ে যে হজ করা যাবে না সেটাও নাই। বলতেছে হুজুর সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে হজ করি নাই। বাপের যে সম্পত্তিটা পেয়েছিলাম ওই সম্পত্তিটা বিক্রি করে আমি হজ গিয়েছি। বেয়াদব, এই সুদের টাকা যদি না থাকতো তাহলে বাপের জমি তুমি কতদিন আগেই বিক্রি করে খেয়ে ফেলতা। ঠিক না ঠিক? অনেকদিন আগেই বিক্রি করে খেয়ে ফেলতা, তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার জমিনের মানুষ, গুনাহ যদি মাফ করে নিতে চাও, এবার তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুয়াজ্জিন বারবার তোমাকে আযান দেয়, তোমাকে আযান শোনায়, নামাজের দিকে আহ্বান করে, সালাতের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে আহ্বান করে। রব্বুল আলামিন বলে, বান্দা, যখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফের উদ্দেশ্যে সালাত তুমি আদায় করো, আদায় করার পর যখন তুমি আমাকে বলো, রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। শুধু গুনাহ মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হই না, তোমার প্রত্যেকটা গুনার পরিবর্তে আমি রব্বুল আলামিন তোমাকে সওয়াব দিয়ে তোমার আমলনামাটা পরিপূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, যারা তোমরা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করো না, আমি রব্বুল আলামিনের কাছে তাওবা করো না, তোমরা বিভিন্ন প্রকার খারাপ কাজের সাথে লিপ্ত হও, তোমরা দুনিয়ার জমিনে অবৈধ কাজের সাথে লিপ্ত হও, মানুষকে কষ্ট দাও, নির্যাতন করো, নিপীড়ন করো, জুলুম করো, শোষণ করো। কতগুলো মানুষকে তোমরা দুনিয়ার জমিনে নিজের বাড়িতে থাকতে দাও নাই, নিজের ঘরে থাকতে দাও নাই, স্ত্রীর সাথে প্রেম নিবেদন করতে দাও নাই, সন্তানের হক সঠিকভাবে আদায় করতে দাও নাই, পিতামাতার হক তুমি আদায় করতে দাও নাই, নিজের বাড়িতে থাকতে পারে নাই, থানায় থাকতে পারে নাই, জেলায় থাকতে পারে নাই, দেশের মধ্যে থাকতে পারে নাই। বিনা অপরাধে তোমরা তাদেরকে ধরে নিয়ে গেছো, জেলখানার মধ্যে বন্দী করেছো, রিমান্ডের উপরে রিমান্ড নিয়েছো, এবং এমন কতগুলো দোষ তাদের উপরে চেপে দিয়েছিলা যে দোষগুলো মানুষ তো বিশ্বাস করা দূরের কথা, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এমন কতগুলো দোষ তোমরা দিয়েছ। একজন মানুষ কখনো 3000 নারী, মাত্র 9 মাসে 3000 মহিলাকে ধর্ষণ করতে পারে না, পারে নাকি? এত পাওয়ার হ্যাঁ, তাও ফিরে আবার বাংলাদেশি মানুষ সার খাইতে খেতে আর কামে শেষ।
ঠিক না বেছে? 3000 নারী ধর্ষণ করে। সাক্ষী ফির আবার কেমন? সাক্ষী আবার কেমন জানেন? 6 কিলোমিটার দূর থেকে চিৎকার শুনছে, 3 কিলোমিটার দূর থেকে দেখছে। এটা হচ্ছে সাক্ষী। বুঝতে পারছেন? এই সাক্ষী তারই উপরে ওই সাক্ষীর উপরে রায় দিয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ড। সেটা হোক, দিয়েছে হোক, সমস্যা নাই। পরবর্তীতে রিভিউ করছে, নিম্ন আদালত থেকে যদি একটা রায় দেয়, রিভিউ যদি করে, তাহলে রায় কি হয়? কমে। বাংলাদেশের আইনে বাড়ে। শুনছেন? জানেন বলছে কি? রিভিউ করছে, রিভিউ মানে যদি যাবজ্জীবন থাকে তাহলে, যদি মৃত্যুদণ্ড হয় যাবজ্জীবন হবে, যাবজ্জীবন যদি হয় তাহলে 2, 4, 5, 10 বছর কমবে, কমে তাকে কিছুদিন পর খালাস দেবে। এটা না করে করছে কি যাবজ্জীবন থেকে উচ্চ আদালত আবার ফাঁসি দিয়েছে। নেককারজনক ঘটনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা দুনিয়ার জমিনে আমার মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, জুলুম করেছো, শোষণ করেছো, রিমান্ডের উপরে রিমান্ড নিয়েছো, বাড়ি থেকে বাহির করে নিয়ে গিয়ে তুমি ব্রাশফায়ার করে তাকে জমিনের মধ্যে ফেলে রেখেছো, বাড়ি নীলফামারী ফেলে রেখেছো, ফুলবাড়িতে, বাড়ি পঞ্চগড়ে ফেলে রেখেছো, গাইবান্ধায়, এই মানুষগুলোকে এমনই ভাবে কষ্ট দিয়েছো। সুম্মা লাম ইয়াতুবু, বান্দা এখনো পর্যন্ত সময় আছে, বড় লেকচার মারো না। মানুষের লাশের উপর দিয়ে তোমরা তোমাদের জীবন পরিচালনা করেছো, মানুষের লাশের উপর দিয়ে তোমরা তোমাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলা, মানুষের রক্তের উপর দিয়ে তোমরা গোসল করেছিলা রক্তের মধ্যে, তারপরে এখনো তুমি বড় কথা বলো, বড় কথা বলো না। বান্দা তুমি ফিরে আসো, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তোমার রবের কাছে ফিরে আসো। জীবনে এই গুনাহগুলো তুমি করেছো, যে গুনাহগুলো তোমার মাফ হওয়ার যোগ্যতা নাই, তারপরেও যদি আমার কাছে তুমি মাপ চাও, ও বান্দা, আমি আল্লাহ আমার সৃষ্টিকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি আমার বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। কেমন ভালোবাসি তোমরা জানো বান্দা? সাগরের মধ্যে যদি তুমি আঙুল ঢুকিয়ে দাও, আঙুল একটা প্রবেশ করার পর ওই আঙুলটা যখন তুলবা, যতটুকু পানি তোমার আঙুলের মধ্যে লেগে থাকবে, ওই পানি পরিমাণ আমার ভালোবাসাটা হচ্ছে সাগর। ওই পানি, ওই আঙুলের পানি পরিমাণ যতটুকু পানি আছে, ততটুকু ভালোবাসা গোটা পৃথিবীর পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, মানুষের অন্তরে, মুসলমানের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রবেশ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অতএব তুমি ফিরে আসো, সুম্মা তুবু ইলাইহি, অতএব তুমি ফিরে আসো, ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে পরম পরম দয়ালু এবং করুণাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি আসো, আমি মাফ করে দিব। আর যদি তুমি মাফ না চাও, সুম্মা লাম ইয়াতুবু, এখনো পর্যন্ত যদি বড় কথা বলে থাকো, ফালাহুম আযাবু জাহান্নাম, আমি তোমার জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি, ওয়ালাহুম আযাবুল হারীক। ও বান্দা, জাহান্নামের আযাব কত বড় কঠিন তুমি কি জানো? তোমার শরীরটা দগ্ধ করে দেওয়া হবে। দুনিয়ার জমিনে একটা মানুষের যদি একটা আঙুল পোড়া যায়, আর সেই আঙুলটা পোড়া যাওয়ার ক্ষেত্রে গোটা শরীরে জ্বালা পোড়া এবং ব্যথা করে না, না করে?
যেটা বলেন করে না? একটা আঙুল যদি পোড়া যায় বা একটা আঙুলের কিছু অংশ যদি পোড়া যায় তাহলে মনে হচ্ছে যেন গোটা শরীরটা আমার আগুন লাগিয়ে দিয়ে ঝান যাচ্ছে, কিরকম হয়ে গেছে, জ্বলতেছে। কিন্তু সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুম আযাবুল হারীক, আমি তোমার গোটা শরীরটা ঝলসিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। একটা জাহান্নামী মানুষের চেহারা কেমন হবে? বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদিরসুল কাফিরু মিসলু উহুদ, এক একটা জাহান্নামী মানুষের দাগগুলো হবে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় দেখেছেন? হাজী সাহেব কে আছেন? নেই, একটা হাজিও নাই। মারাত্মক কথা। যারা হাজি তাদেরকে বলবেন উহুদ পাহাড় কত বড় উঁচু। বিশ্ব নবীর সময় এই উহুদ পাহাড় ছিলেন প্রায় 1.5 কিলোমিটার উঁচু, আর লম্বায় কতগুলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন বান্দা শুনে নাও, ওয়াদিরসুল কাফিরু মিসলু উহুদ, এক একটা জাহান্নামী মানুষের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান। মা বাইনা মানকাবাইহি কামা বাইনা বাক্কাতা ওয়াল মাদিনা, এক একটা জাহান্নামী মানুষের দেহ হবে সিনার দূরত্ব হবে এই যে চেয়ারটা আমি বসেছি, আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নাম দেয়, আমার এই গোটা চেয়ারটার স্থানটা হবে, শরীরটা হবে এত বড় মোটা, মক্কা থেকে মদিনা পর্যন্ত হবে আমার সিনার দূরত্ব। ও দুনিয়ার জমিনের মানুষ, মক্কা থেকে মদিনা পর্যন্ত 430 মাইল, 430 কিলোমিটার দূরত্ব। এই 430 কিলোমিটার দূরত্বের একটা মানুষ হবে কিয়ামতের দিনে, চামড়াগুলো হবে 42 গজ মোটা। এই যে চামড়াগুলো, এই চামড়াগুলো হবে, শরীরের চামড়াগুলো হবে 42 গজ মোটা। যে চামড়াগুলোকে সোনো পাউডার আলতা লিপস্টিক দিয়ে ঘষটাচ্ছি আমরা, ঠিক না? ঠিক। মাঝে মাঝে বিউটি পার্লারও যাই, বুড়ু পেলা আছে না, আন-নামিসা ওয়াল মুতানাম্মিসা লা'নাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা। যে পুরুষ এবং নারী, বুড়ু প্লাককারী নারী এবং পুরুষ, আল্লাহর লানত, আল্লাহর নালত, আল্লাহর লানত, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। মা বোনরা শুনবেন, বুড়ু প্লাক করতে আপনারা বেশি অভ্যস্ত, ঠিক না? ঠিক। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন এক একটা জাহান্নামী মানুষের চামড়াগুলো হবে 22 গজ মোটা। ও দুনিয়ার জমিনের মানুষ, এক একটা জাহান্নামী মানুষের সরুগুলো হবে জিন পাহাড়ের সমান। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, প্রত্যেকটা জাহান্নামী মানুষকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, যখন জাহান্নামের মধ্যে চুবিয়ে দেবে, আল্লাহ তাআলার ওই বান্দাটা 1 সেকেন্ডের মধ্যে গোটা শরীরটা তার জ্বলে পুড়ে ঝলসিয়ে যাবে। এই জাহান্নামে যেতে চান? যেতে চান? যদি যেতে না চান তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর কাজ হলো রব্বুল আলামিন বললেন, বান্দা এবার তুমি তাওবা করো, তোমার জীবনের গুনাহগুলো মাফ চাও, তোমার জীবনের গুনাহগুলো মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। শুধু তুমি নও, তোমার আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম আমার কাছে তাওবা করেছেন, আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি। আমি তাদেরকে জান্নাতে রেখে বলে দিয়েছিলাম, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে বৃক্ষটার নিকটবর্তী হয়ো না, বৃক্ষটার নিকটবর্তী যদি হও, আমি আল্লাহ তোমাকে জালিমের অন্তর্ভুক্ত বানিয়ে দেব। শয়তানের প্ররোচনায় পড়ে রব্বুল আলামিনের বান্দা বান্দি উভয়ে
ওই ফল ভক্ষণ করার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বাগির করে দিয়েছিলেন। অনেকদিন যাবত তাওবা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাক্য শিক্ষা দিয়েছিলেন। এবার আল্লাহ তাআলা বললেন এগুলো পাঠ করো। আমাদের আদি পিতা আদি মাতা আবাল বাশার এবার তেলাওয়াত করলেন। সকলে পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি বলো রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের সাথে, আমার বিবেকের সাথে, আমার অন্তরের সাথে, আমার বডির সাথে, এই দুনিয়ার সাথে আমি জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন মালিক, আমি কোথায় যাব? কিয়ামতের ময়দানে তো আমি আপনার হিসাব দিতে পারবো না। কিয়ামতের ময়দানে যেদিন আপনি কিতাব দেবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলবেন তোমার আমলনামা তোমাকে দেওয়া হলো। এক শ্রেণীর মানুষকে দেওয়া হবে ডান দিক থেকে ডান হাতে, সামনের দিক থেকে ডান হাতে, আর এক শ্রেণীর মানুষকে দেওয়া হবে বাম হাতটা বুকের দিক দিয়ে কলিজা ছিদ্র করে পিছন পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে। ওই বাম হাতে দেওয়া হবে। যারা ডান হাতে পাবে তারা সেদিন আনন্দ উৎপন্ন হবে, তারা জান্নাতে যাবে। যারা বাম হাতে পাবে সেই ব্যক্তিরা দেখতে পারবে অন্ধকারাচ্ছন্ন। যখন দেখবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোন কাজ নাই আমি এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেই নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা যাররা পরিমাণ ভালো কাজ করেছো সেটাও আমি এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা যাররা পরিমাণ খারাপ কাজ করেছো আমি রব্বুল আলামিন সেটাও তোমার আমলনামা এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। দেখো আজকে তোমার হিসাব গ্রহণ করতে কোনো ব্যক্তিকে লাগবে না। আজকে তোমার হিসাব গ্রহণ করতে কোনো মানুষ লাগবে না, কোনো অ্যাকাউন্টিং লাগবে না, কোনো প্রকার কোনো মানুষ লাগবে না, আমি আল্লাহকেও লাগবে না। আজকে তুমি নিজেই নিজে তোমার হিসাব গ্রহণ করো। আর যেখানে তোমার ইচ্ছা সেই রাস্তা দিয়ে, যেখানে তোমার যাওয়ার দরকার সেই রাস্তা দিয়ে তুমি হাঁটতে থাকো। যদি ইচ্ছা করি যে না জান্নাতের জাহান্নামের তো ফয়সালা হয়েছে, আমি এবার জান্নাতের দিকে যাব, যাও কি সম্ভব? যদি বলেন সম্ভব। মেট্রিক পাস করিয়ে এমবিবিএস ডাক্তার হওয়া কি সম্ভব? কথা বলেন। এসএসসি পাস করে যদি কি বলে এসএসসি পাস করেছে কি হয়েছে, ও ডাক্তার দেখ, ও রুগী দেখে, আমিও রুগী দেখবো। ও রুগী দেখে আর তুমি ডাক্তারও দেখো, ঠিক আছে না? ডাক্তার রুগী দেখে এমবিবিএস পাস করে, এসএসসি পাস করে নয়। এবার বলল তোমার কোনো আমল সমস্যা আছে নাকি? আল্লাহর বান্দা বলবে বাটপার, এই খাতা আমার নয়। একার এটা হচ্ছে উত্তরপাড়ার ফজলুর খাতা, আমাকে দিয়েছে আব্দুল করিমক, এটা আমার নয়, এ খাতা বদল করে দাও, এটা আমার নয়। আপনার ফেরেশতা হয়তো ভুল করে আলাদা খাতা আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নাখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার আমলনামা তোমার এই ঘাড়ের নিচে অথবা বগলের নিচে একটা ভিডিও ফুটেজ তৈরি করে রেখেছি। একটা ভিডিও ফুটেজ সামনে তোমার সিসি ক্যামেরার মতো লেগে দিয়েছি।
কিয়ামতের দিনে তুমি দুনিয়ার জমিনে নির্জনে নিভৃতে অপরাধ করেছো, খারাপ কাজ করেছো। আজকে তোমার সেই ভিডিও ফুটেজটা আমি দেখে দিলাম, সেখানে কোনো মানুষ ছিল না, 2, 4, 5, 10 জন ছিল, 1000 লোক ছিল। আজকে তোমার ভিডিও ফুটেজ এই কিয়ামতের ময়দানে শুধু একজন নয়, 2 জন নয়, লক্ষ কোটি হাজার হাজার কোটি মানুষ আজকে কিয়ামতের ময়দানে তোমার সমস্ত কাজগুলো দেখতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা দুনিয়ার জমিনে নির্জনে খারাপ কাজ করেছি, করি নাই, এখানে কেউ দেখতে পারতেছে না, শুধুমাত্র আমি আর তুমি, আর কেউ নেই হতা হয়, ঠিক না বেঠে? আল্লাহ বলবেন সেদিন 2 জনে করেছো, 3 জনে করেছো এই অপরাধ, এই খারাপ কাজ, 8 জনে করেছো, 10 জনে করেছো। আজকে লক্ষ লক্ষ হাজার কোটি মানুষ তোমার সামনে উপস্থিত, দেখো তুমি এই কাজটা করো নাই না করো। এজন্য আল্লাহ বলেন, বান্দা হিসাব দিতে পারবা না, সম্ভব নয় হিসাব দেওয়া। মানুষকে কষ্টের হিসাব তুমি কোনোদিনও দিতে পারবা না। যে মানুষটাকে কষ্ট দিয়েছো তার কাছে যদি তুমি মাপ না চাও, যারা দুর্নীতি করেছে, 1 টাকা দুর্নীতির সাথে যারা জড়িত, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কখনো মাপ পাবে না। যারা দুর্নীতি করে, সরকারের মাল, এতিম মিসকিন বিধবাদের মাল। এ ভাই এত চিল্লাচিল্লি কেন? ওই দিক এই বসলে বসো, না বসলে চলে যাবা, ডিস্টার্ব করবো না ভাই, ডিস্টার্ব করবো না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা হিসাব কখনো দিতে পারবা না, সম্ভব নয়। এবার তুমি তাওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখনই তুমি বললা আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে যদি মাফ না করেন, ওয়া তারহামনা, আমার উপরে যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত আমি লজ্জাবোধ করি, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দেই না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেই নিজের উপরে লজ্জাবোধ করি। বলেন সুবহানাল্লাহ। রোদেলা হাসনে দিও রহুমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা, সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, ভালোবেসে তুমি দিও কাউসার, শরাবের ঝরনা ও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার, জান্নাত লিখে দিও নসিবে আমার, ও গো প্রেমময়, ও গো পরোয়ার, শরাবের ঝরনা ও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার। সকলে পরি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে 2-1 জন উঠে যাচ্ছেন, কারণটা কি? যদি খারাপ লাগে আমাকে বলেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফ এবং জান্নাত পাওয়ার উপায়, 1 নম্বরে হচ্ছে আল্লাহর সালাত, 2 নম্বরে হচ্ছে তাওবা করা, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 3 নম্বর গুনাহ মাফের উপায় হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম। এই দুনিয়ার জমিনে এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন একটা বাণিজ্যের কথা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা সেই ব্যবসা করো, বাণিজ্য করো,
ও দুনিয়ার জমিনের মানুষ, কবরের আযাব তোমার জন্য মাফ করে দেব এবং জাহান্নামের আগুন তোমার জন্য আমি হারাম করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসা আপনারা করতে চান? যেমন করতে চান, সেই ব্যবসা যদি করতে চান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নিজের দেশ এবং জাতির উপরে হুমকি চলে আসলো। 2 বছর পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনটা একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করলেন। মক্কার জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠা করলেন। মদিনার জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠা করলেন। মক্কার জমিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জীবন পরিচালনা করতেছেন মদিনার জমিনে। এবার মক্কার কুরাইশরা দূর থেকে দেখতে পেল এমনই ভাবে যদি সুন্দর রাষ্ট্র গঠন করে তাহলে কেমন করে আমাদের ধর্ম টিকে থাকবে। মুহাম্মদ তো আস্তে আস্তে আমাদের মক্কার জমিনে চলে আসবে। এই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করতে হবে। মক্কার জমিনকে আমরা চুরমার করে দেব। মক্কার জমিনের মধ্যে মুহাম্মদকে সহ মুসলমানদেরকে আমরা আর থাকতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। যেমনি ভাবে ভারত হুমকি দিচ্ছে আমাদেরকে, দিচ্ছে না? বেয়াদব কিছু কিছু লোক আছে, আমি কথাগুলো বলি না, যেগুলো লোক পালিয়ে গেছে, এরা এত বেয়াদব, এদের কথা আমার নামগুলো মনে আসলেও আমার ঘৃণা লাগে, এই জন্য বলি না। আমি কোন রাজনৈতিক কথা বলি না মঞ্চে, মাঝে মাঝে চলে আসে। হুমকি দিল কি? মোদি 1 নম্বর না খেয়ে রাখবে। কি করবে? কিচ্ছু দিবে না, না খেয়ে রাখবে। 2 নম্বর যুদ্ধ করবে। 3 নম্বর সবাইকে হত্যা করবে। ঠিক ওই সময়ও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কার জমিনের কাফের মুশরিকরা এই হুমকি দিয়েছিল। প্রায় অনেকটা সেম, আরো কিছু হুমকি আছে, অনেকটা সেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের কাফের মুশরিক শুনে নাও, মুসলমানদেরকে না খেয়ে থাকার হুমকি দিবা না। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আজকের মুসলমান নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মুসলমান আসবে, দুনিয়ার জমিনে যত মুমিন আসবে, ইমানদার বান্দা আমার দুনিয়ার জমিনে থাকবে, আমি প্রত্যেকটা মুমিন বান্দা, ইমানদার বান্দাদের উপরে না খেয়ে থাকা আমি আল্লাহ তাআলা প্রতি বছর একটি মাসকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। না খেয়ে থাকার ভয় মুসলমানদেরকে দেখিয়ে লাভ নাই। রিজিকের মালিককে জোরে বলেন তো। মোদি কিছু দিতে পারবে? মোদি কিছু দিতে পারবে? মোদি সরকার কিছু দিতে পারবে? পিএস মরিচ বন্ধ করে দিয়েছ, পাকিস্তান পাঠিয়ে দিয়ে দিছে। এখন না খেয়ে থাক, ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, তোর দেশের মানুষেরাই ওর উপর বর্তমানে বিক্ষোভ করতেছে। ঠিক না বেঠিক? বলতেছে বেশি দিন যদি এভাবে যায় আমরা না খেয়ে শুটকি হয়ে আমাদের বাচ্চা কাচ্চা মারা যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। কাফের মুশরিকও ষড়যন্ত্র করে, আল্লাহও ষড়যন্ত্র করে। ঠিক না বেঠিক? সফল কোনটা? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, বান্দা সমস্যা নাই। এই বেঈমান মুনাফিকের বাচ্চারা, কাফের মুশরিকদের বাচ্চারা, এরা ষড়যন্ত্র করে যাবে, আমি আল্লাহ ঈমানদারদের পক্ষে ষড়যন্ত্র করব। দুনিয়ার জমিনে কোনো কাফের মুশরিকের ষড়যন্ত্র টিকবে না। একদিন না হয় একদিন এই দুনিয়ার জমিনে তারা এমন লাঞ্ছিত হবে, এমন লাঞ্ছিত হবে, শরণার্থী এমন লাঞ্ছিত হবে, সবচাইতে ঘৃণিত অবস্থায় ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে। ঘৃণিত অবস্থায় এমন অবস্থা হবে, তারা তাদের নিজের পরনের পোশাকটা পর্যন্ত ঠিক মতো পড়তে পাবে না। দুনিয়ার জমিন থেকে সমস্ত সৈন্য শাসককে আমি লাঞ্ছিত অবস্থায় দূর করে দিয়েছি। লাঞ্ছিত অবস্থায় সেদিকে যাব না। মক্কার জমিনকে আক্রমণ করতে চাইল আল্লাহ। এবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা
কুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, সিয়াম ফরজ করে দিলাম। যদি তোমরা সিয়াম পালন করো, শুধু তোমাদের জন্য নয়, দুনিয়ার জমিনে শুরু থেকে আজ পর্যন্ত যত ঈমানদার এসেছে, তোমরা যতগুলো বর্তমানে আছো, যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে এবং পূর্ববর্তীতে যারা আসবে, পরবর্তীতে যারা আসবে, তাদের সকলের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না খেয়ে থাকা পবিত্র রমাদান মাসের সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানকে না খেয়ে থাকার হুমকি দিয়েন না। আবার আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, কাফের মুশরিকগুলো আমাকে আপনাকে হুমকি দিচ্ছে, আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিলাম, আপনি শুনে নেন। এই দুনিয়ার জমিনে নিজের মাতৃভূমি রক্ষার জন্য, এক নম্বর নিজের মাতৃভূমি রক্ষার জন্য, নিজের জন্মভূমির স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য, নিজের জীবনকে হেফাজতের জন্য, নিজের স্ত্রী সন্তান পিতামাতাকে হেফাজতের জন্য, এই দুনিয়ার জমিনে মানবতাকে হেফাজতের জন্য, ন্যায় এবং ইনসাফকে হেফাজতের জন্য, আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য, সর্বোপরি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই 7টা জিনিস প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা দুনিয়ার জমিনে, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এই 7টা জিনিস রক্ষা করতে, এই 7টা জিনিস রক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে যুদ্ধ তোমাদের উপরে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ কি করেছেন আল্লাহ? যুদ্ধ মুসলমানদের জন্য কি করেছেন? ফরজ করে দিয়েছেন। যুদ্ধের ভয় মুসলমানকে দেখাইও না মোদি, যুদ্ধের ভয় মুসলমানকে দেখাইও না। মুসলমানরা যুদ্ধের ভয় করে না। আল্লাহ তাআলা বলেছেন, যুদ্ধের ভয় করিও না, আমি তোমাদের উপরে যুদ্ধ করা ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ব্যবসা, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবারা শুনে নাও, ওই ব্যবসা যদি তোমরা করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ। মুহাজিররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যবসার পুঁজিটা কি? ওই ব্যবসা আপনি আমাদেরকে বলুন। ওই ব্যবসা করতে গিয়ে রব্বুল আলামিন যদি আমাদের দেশ জাতি সার্বভৌম স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম আপনাকে রক্ষার জন্য, সর্বোপরি দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপরে যুদ্ধ ফরজ করে দেন, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে, 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাব। আল্লাহর জান্নাতটা আমরা পেতে চাই। আমাদের জীবনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমাদের যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব এবং কবরের আযাব থেকে নিস্তার দেবে। সাহাবায়ে ইকরামরা বললেন, লাব্বাইক সাআদিকা ইয়া রাসূলুল্লাহ। সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাঝে আবার জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ব্যবসার 1 নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে
দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, নিজের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য, নিজের জমিনকে রক্ষার জন্য, নিজের দেশের জাতিকে রক্ষার জন্য, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যারা জিহাদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এই ব্যবসার টার্নিং পয়েন্ট হচ্ছে জিহাদ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ এবং জীবন দিয়ে যারা এই দুনিয়ার জমিনে সংগ্রাম করবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানতে পারতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা এবার আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনের মুহাজিররা এসেছে, তাদের চাল নেই, চুল নেই, বাড়ি নেই, ঘর নেই, তারা সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য উৎসর্গ করে এসেছে। তারা যদি জীবন দিতে পারে, এখন শুধুমাত্র সম্পদ তাদের জীবনটুকু, তারা যদি জীবন দিতে পারে আমাদের মাতৃভূমির জন্য, আমাদের সন্তানের জন্য, তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন পাবো না? তারা যদি আপনার সামনে এবং পিছনে থেকে যুদ্ধ করে, আমরা আপনার ডানে এবং বামে থেকে যুদ্ধ করব, আপনার একটা পশমের পর্যন্ত ক্ষতি হতে দেব না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, যুদ্ধ করে এই জমিনকে, ইসলামকে আমরা রক্ষা করে যাব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনই ভাবে মুসলমানরা যুদ্ধ করল। আল্লাহর নবী বার বললেন, আবার যদি তোমাদের জীবনের গুনাহগুলো এমনই ভাবে তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এই যুদ্ধ করার জন্য বললেন। আবার বললেন, এই যুদ্ধ যদি তোমরা করো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার পড়বেন না? মন খারাপ, খারাপ লাগেছে? আল্লাহ তাআলা বললেন, বান্দা শুনে নাও, এই জিহাদ যদি করো, এই যুদ্ধ যদি করো, আমি সর্বপ্রথম তোমাদের ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলকুম, আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরাবের নহর প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে না খেয়ে থাকার ভয় দেখিয়ে মুসলমানদেরকে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? যুদ্ধের ভয় দেখিয়ে লাভ আছে? যুদ্ধ মুসলমানদের জন্য ফরজ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি বিনা যুদ্ধে 17 জন সৈন্য দিয়ে তোমার গোটা ভারত বর্ষ দখল করেছে মুসলমান। তুমি মুসলমানকে চিনো না, তুমি মুসলমানকে চিনো না। মারার কথা হুমকি দেয়, মৃত্যুর হুমকি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানদেরকে মৃত্যুর হুমকি দিয়ে লাভ নাই। মুসলমানরা যদি যুদ্ধ করতে গিয়ে, নিজের জমিনকে রক্ষা করতে গিয়ে, নিজের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে গিয়ে, ইসলামকে রক্ষা করতে দিয়ে যদি মুসলমানরা শহীদ হয়, মুসলমানরা মারা যায়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, ওদেরকে কখনো মৃত বলবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীর জমিনে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই দুনিয়ার জমিনে মাতৃভূমি সার্বভৌম স্বাধীনতা রক্ষার জন্য যারা যুদ্ধ করে, এই দুনিয়ার জমিনে যারা মারা যায়, ও
ও মুসলমান শুনে নাও, তোমরা তাদেরকে মৃত বলবে না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম রিজিক দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। উত্তম রিজিক দিয়ে থাকি, তোমরা তাদেরকে মৃত বলবে না। তার কারণ তুমি জানো না আমার আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে গেলেন। মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হলো, হেলমেটের মধ্যে তীর ছুঁড়ে মারা হলো। হেলমেটের ভিতর দিকে লোহা ঢুকে পড়েছিলেন মাথার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে পড়ে গিয়েছেন। একবার হুঁশ পায় আর একবার বেহুশ হয়ে যায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন বিশ্বনবীর উপরে আক্রান্ত হয়েছে, আল্লাহর নবী মাটিতে পড়ে গেছেন। আল্লাহর নবীর কাছে দেখতে পেলেন কাফের মুশরিকরা বৃষ্টির মতো বিশ্বনবীর উপরে তাক করিয়ে তীর ছুটতেছেন, তীর নিক্ষেপ করতেছেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবীর কাছে চলে আসার পর আল্লাহ রাসূলের উপরে শুয়ে পড়লেন, হাতের উপরে হাত রাখলেন, পায়ের উপরে পা, গোটা সিনাটা বডির উপরে রেখে দিলেন, মাথাটা মাথার উপরে রেখে দিলেন। হঠাৎ বিশ্বনবী একবার বুঝতে পেলেন শরীরের মধ্যে কি যেন গরম পড়ে গেল, চেহারার মধ্যে কি যেন গরম পড়ে গেল। আবু দুজানার একটা তীর মাথার মধ্যে লেগেছিলেন, মাথাতে একটু লেগে চলে গেছে, ওই রক্তগুলো গড়িয়ে গড়িয়ে বিশ্বনবীর চেহারা মোবারকে পড়েছে। আল্লাহর নবী বলে, চক্ষু খুলে, কে রে আমার শরীরের উপরে ঘুমিয়ে আছো? কে রে আমার শরীরের উপরে শুয়ে আছো? আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু দুজানা আপনার উপরে শুয়ে আছি। কাফের মুশরিকরা দূর থেকে আপনাকে আক্রমণ করেছে, আপনি জমিনের মধ্যে পড়ে গেছেন, তারা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে দেখবো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে যদি বলে আবু দুজানা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে আমার হাবিবের উপরে তীর নিক্ষেপ করা হচ্ছে, আর তুমি কি করছো? তুমি কি করছো? দূর থেকে তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছো, তুমি তো আমার হাবিবকে বাঁচানোর চেষ্টা করো নাই। আল্লাহর নবী এবার বললেন, আবু দুজানা, জীবনের কি মায়া নাই? সংসারের কি মায়া নাই? তোমার সন্তানের উপর কি কোনো মায়া নাই? তোমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে, তোমার কি জীবনের মায়া নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনাকে হেফাজত করে যাব যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা পরিমাণ রক্ত থাকবে, জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটি আঁচড় পর্যন্ত লাগাতে দেব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাতদের শহীদদের জানাজার সালাত আদায় করবেন, আল্লাহর নবীর সাহাবী দেখতে পেলেন দূর থেকে কোন এক মহিলা যেন দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, দাঁড়াও, জানাজার সালাত স্টপ করে নাও, বন্ধ করো তো দেখি মদিনার পল্লী থেকে কে জানি দৌড়ে দৌড়ে আসতেছে। দেখি কি সমস্যা। একজন মহিলা আসলো, মহিলা এসে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, কে গো তুমি, কেন এসেছো? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনবেন না, গতকাল আপনি একটা বিয়ে পড়িয়েছেন, সেই বিয়েটার কথা কি আপনার স্মরণ আছে? আল্লাহর নবী বললেন, অবশ্যই স্মরণ আছে, আমার হানজালার বিবাহ আমি পড়াইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কেন এসেছো? বললেন, হানজালা যুদ্ধের ময়দানে এসেছে, বাসর ঘরের মধ্যে শুনতে পেরেছে আন্নাফির
আন-নাফীর, যুদ্ধের ডাক দিয়েছে বিশ্বনবী। কে আছো? যুদ্ধের ডাক দিয়েছে বিশ্বনবী, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাও। হানজালা আমার সাথে প্রেম নিবেদন করেছে, গোসল করার জন্য গেছে। গোসল করতে গিয়ে আর একটা শব্দ শুনতে পেরেছে, কদ কুতিলা মুহাম্মদ, বিশ্ব নবী মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। পানি শরীরের মধ্যে দেবে, সঙ্গে সঙ্গে পানির পাত্রটা রেখে দিয়ে বলেছেন, পানি গায়ে দিয়ে দিতে দিতে বিশ্ব নবী যদি ওদিকে শেষ হয়ে যায়, আমি যদি প্রতিশোধ নিতে না পারি, তাহলে কেমন করে আল্লাহর কাছে জবাব দেব? স্ত্রীর সাথে আমি চেয়েছিলাম ভালোবাসা নিবেদন, ভালোবাসা আদান প্রদান করেছি, আল্লাহর কাছে কি জবাব দেব? এবার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি হানজালার গোসল না করা পর্যন্ত আপনি তাকে কবরস্থ করবেন না, দাফন কার্য করবেন না। যদি হানজালা শহীদ হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালাকে আপনি শেষ গোসলটা দিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, আলী কোথায় আছো? দেখো তো হানজালার লাশ কোথায়। ও আমার সাহাবারা, দেখো কোথায় হানজালার লাশ। হানজালার লাশ খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে কোথাও লাশ পেলেন না। হযরত জিবরীল আলাইহিস সালাম এবার আল্লাহর নবীর কাছে কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, হানজালার চিন্তা করবেন না। হানজালাকে কাফের মুশরিকরা এত ক্ষত বিক্ষত করেছে, হানজালার লাশটা দেখার মতো নয়। ওই লাশটাকে আল্লাহ এত পছন্দ করেছে, আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে তুলে নিয়ে গিয়ে আল্লাহর ফেরেশতা দিয়ে রব্বুল আলামিন, বর্ণনার মধ্যে এসেছে, কেউ বলেছেন হাউজে কাউসার, কেউ বলেছেন জমজম কূপের পানি দিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে গোসল দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। তার স্ত্রীকে বলে, ও হানজালার স্ত্রী, চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, একটু অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে এবার আরেকটা আয়াত নাযিল হয়ে গেল বিশ্ব নবীর কাছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বদলু তাবদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যে মুমিনগুলো আমার কাছে ওয়াদা করেছিল, আকাবার শপথ গ্রহণ করেছিল, মসজিদে নববীর মধ্যে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল, তারা শপথ গ্রহণ করে তাদের শপথগুলোকে সত্যে পরিপূর্ণ করেছে, সত্যে পরিণত করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে ওয়াদা পূরণ করতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছে। ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা, আবার তাদের মধ্যে কিছু আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কখন তারা শহীদ হবে, আমরা কখন যুদ্ধে শামিল হব, আমরাও আমাদের জীবনগুলোকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছুক্ষণ পর বলা হলো, দেখো তো এবার হানজালার লাশ খুঁজে পাওয়া যায় কিনা। হযরত হানজালার লাশ এবার খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। আলী এবার দূর থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে আমি পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। হানজালার চুল দিয়ে কেন জানি এখনো পর্যন্ত হানজালার চুল দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, হানজালার লাশ কিছুক্ষণ আগে পাওয়া যাচ্ছে না। ও হানজালার স্ত্রী, তুমিও শুনে নাও, এই হানজালার লাশকে আমার রব্বুল আলামিন মালিকে গাফফার আরশে আজিমে নিয়ে গিয়ে
আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা মৃত্যুবরণ করে শাহাদাতের মৃত্যু, ঠিক না ঠিক? মুমিনদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ আছে? মুমিনদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, না খেয়ে থাকার ভয় দেখিয়ে লাভ নাই। না খেয়ে থাকা মুসলমানদের জন্য ফরজ, যুদ্ধ করা মুসলমানদের জন্য ফরজ, এবং দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করা মুসলমানদের জন্য হলো শাহাদাত। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশেতে প্রাণ আছে যার শাহাদাতে। তাই মিনতি তোমারই কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। এই শাহাদাতের মৃত্যু আমাদের জন্য কি হাদিয়া। আমাদের আল্লামা বলে গেছেন, ভারত তুমি শুনে নাও, তোমার অস্ত্র বেশি থাকতে পারে, তোমার সৈন্য বেশি থাকতে পারে, তোমার ভূখণ্ড বড় হতে পারে, কিন্তু তোমার অস্ত্র বা দামি দামি অস্ত্র থাকতে পারে, কিন্তু তার চাইতে মুসলমানদের কাছে বড় অস্ত্র আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান, বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের কাছে গোটা পৃথিবীর সুপার পাওয়ার, গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে মাথা নিচু করে নাকে খড় দিয়ে আফগানিস্তান থেকে ফিরে আসতে হয়েছে, ঠিক না বেঠে? সেই ঈমানের কাছে কেউ টিকতে পারবে না। যত নির্যাতন করুক, যত নিপীড়ন করুক, কোন মুসলমানরা কখনো, ঈমানদাররা কখনো তাদের গন্তব্যের স্থল থেকে ওয়ামা বাদদালু তাবদীলা, তাদের সিদ্ধান্ত কখনো পরিবর্তন করেনি, বর্তমানেও করে নাই, ভবিষ্যতেও করবে না, বলেন সুবহানাল্লাহ। শেষ পয়েন্ট আলোচনা করবো আর একটা, 10টা মিনিট সময় দেবেন? খারাপ লাগতেছে? শেষ আলোচনা ভালো লাগতেছে? ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাঝে মাঝে উঠে যাচ্ছে, খারাপ লাগতেছে। উঠে যাবেন না ভাই, আর 10-15 মিনিট সময় দেন, 10 থেকে 15 না। আপনি চাইলে তো হবে না। আমার কালকে দিন রাত মাহফিল আছে, বলেন কি হবে? প্রতিদিন একটা দিন বাদ নাই যে আজকে মাহফিল নাই। কোনদিন 2টা, আবার কোনদিন 3টা। এই জন্য দিনের বেলা মোবাইল বন্ধ করে রাখি, সারাদিন মোবাইল খুলি না। একটা আলাদা নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়ে মাহফিল কর্তৃপক্ষের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করি, চিন্তা করি না আমি যাব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কালকের দিনে মাহফিল করতে হবে রানীর বন্দরে, চিনেন তো? রানী বন্দর 2 দিন ব্যাপী, প্রথম দিন কালকে, আমি প্রধান মুফাসসির। তো আমাকে বাঁচতে হবে তো, তাই না? বুকটা 2-3 দিন থেকে ব্যথা করতেছে। আর আজকে ভাই আপনাদের মাইকের কন্ডিশন ভালো না,
ঠিক আছে, আমার জীবন বাহির হয়ে যাচ্ছে, মাইন্ড করেন না। ওই যে ওই আওয়াজটা কি সুন্দর শোনা যাচ্ছে, ওটাও আপনাদের? ওটাও আপনাদের? হ্যাঁ, ওইটা ভালো বলে দিচ্ছেন, এটা খারাপ দিচ্ছেন না? বাইরে যায় কিন্তু এখানকার ডিস্টার্ব। বাইরে দিয়ে কি করবেন আপনি? বাইরে তো ওরা তো ঘুমিয়েছে। বাইরা আমার, শেষ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে ফরজ করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত ফরজ করে দিলাম, আমার ইবাদত তোমাদের উপরে ফরজ করে দিলাম, ইল্লা ইয়াহু, এই দুনিয়ার জমিনে আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করবে না, আমার গোলামি ব্যতীত আর কারো গোলামি করবে না, আমার দাসত্ব ব্যতীত আর কারো দাসত্ব করবে না, আমার আইন ব্যতীত আর কারো আইন মানবে না, আমার ইজম ব্যতীত, আমার রাসূলের আদর্শ ব্যতীত আর কারো আদর্শ মানবা না। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা রাসূলের আদর্শ মানি? হ্যাঁ, বিশ্বাস হয় না বাবা, এ কেমন কথা? আমরা তো বাংলাদেশের মানুষ সেকুলারিজম আর ন্যাশনালিজমে প্রতিষ্ঠিত, ঠিক না? ঠিক, সেকুলারিজম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্ম আবার নিরপেক্ষ হয়, এটা কোনো কথা? মূর্খ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ধর্ম কখনো নিরপেক্ষ হয় না, ঠিক আছে না? এটা যারা বলে আবার ফের বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী, এটা মানে বুখারী শরীফের হাদিস। কোরআন শরীফ বুখারী শরীফ বাড়ি দিয়েছে, মারাত্মক লোক। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। তারপর ন্যাশনালিজম, জাতীয়তাবাদে আমরা বিশ্বাসী। আমাদের দেশটা জাতীয়তাবাদ শাসন করেছে আর সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মতবাদ শাসন করেছে, তাই না স্যার? এই দুইটা জিনিস। তো যা হোক, ওদিকে যাব না। দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ, গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করতে হবে। কারা কারা করি? সবাই করি। ইহসান কি জিনিস বলেন তো? জানেন আপনারা ইহসান কি জিনিস? ভালো ব্যবহার করা। কি করা? ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা। আজকে সমাজে সবচাইতে বড় নির্যাতিত হচ্ছে আমাদের বাবা এবং মারা, ঠিক না? ঠিক। আরো যদি বউ চাকরি করে, খবর আছে। আমাদের এলাকায় ইপিজেড চিনেন তো? চিনেন তো নাকি? চিনেন কি চিনেন না? উত্তরা ইপিজেড চিনেন না? স্ত্রী চাকরি করে, স্বামী বাড়ির ভাতও বান্ধে আর কাপড়ও ধরে। আমার বাড়ির ছাতে লাগা, প্রতিদিন প্রায় সপ্তাহে 2-3 দিন কুটকাট ফজরের নামাজের আগে চলছে। আল্লাহ মাফ করুন। চাকরি করবে, সমস্যা নেই, আপনি চাকরি করতে পারেন, সব করতে পারেন, সমস্ত চাকরি আপনার জন্য জায়েজ আছে। পর্দা এবং স্বামী এবং পরিবারের হক আদায় করে তারপর, তার আগে না। ইসলাম চাকরি করা নিষেধ করেন নাই, কিন্তু স্বামীর খেদমত করা ফরজ। চাকরি করা কি? চাকরি করা কি? ট্রিপল ফরজ। কথা বলেন, ট্রিপল ফরজ। স্বামীর খেদমত করা ফরজ, শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ, পিতামাতার খেদমত করা ফরজ, সন্তানকে সঠিকভাবে যত্ন করা ফরজ। চাকরি করা কি ফরজ করছে? মূর্খ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। ইহসান কেমন জিনিস? ঈদের সময় এসেছে, মার্কেট করার জন্য গিয়েছো। মার্কেট করার জন্য যখন গিয়েছো তুমি, স্ত্রী পুত্র সন্তান ছেলে মেয়ে সকলের কাপড় কেনা বাদ দিয়ে সর্বপ্রথম পিতামাতার কাপড় কেনার নাম হচ্ছে ইহসান। কেনে আপনাদের দেখ? হ্যাঁ, কথা বলেন না কেন ভাইরা আমার? আবার ইহসান বলা হয়েছে, নিজের স্ত্রীর যদি 3 পিস কেনো, শাড়ি কেনো, ওই 3 পিস শাড়ি যদি হয় 2000 টাকা,
তোমার মায়ের 3 পিস এবং শাড়ির দাম হবে 2000 থেকে 10 থেকে 50 টাকা বেশি। কেনেন আপনারা? বউয়ের জন্য 3000 টাকা 3 পিস, মায়ের জন্য 350 টাকার শাড়ি আছে না নাই? 350 টাকার শাড়ি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি নিজের জন্য একটা পাঞ্জাবি ক্রয় করো, পাঞ্জাবি যদি 1000 টাকা হয়, তোমার বাবার পাঞ্জাবি কিনতে হবে 1050 টাকা দিয়ে। এর নাম হচ্ছে ইহসান। আল্লাহ এখানে বলেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। ইনসাফ নয়, তোমার পাঞ্জাবি যদি হয় 1000, তোমার বাপের পাঞ্জাবিও যদি হয় 1000, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহিতা মানে হচ্ছে জাহান্নাম। বুঝতে পেরেছেন? ইহসান বুঝেছেন? বুঝে গেছে? ইহসান বুঝে গেছে? আঙ্গুর ফল আনছেন, সেব ফল আনছেন, আপেল আনছেন, আপনার সন্তানকে যদি দেন 2টাকে 2টা, আপনার বাবা মাকে দিতে হবে 2.5টা, অথবা 2টা দিয়ে 1 চিরারও বেশি দিতে হবে। এর নাম হচ্ছে ইহসান। বুঝা গেছে? একজন পিতা তার সন্তানের জন্য কত কষ্ট করে আজকে পর্যন্ত দেখাতে পারবেন না। বাপের সেরা শার্ট, সেরা লুঙ্গি, সেরা প্যান্ট, সেরা পাঞ্জাবি আজ পর্যন্ত কোন সন্তান গায়ে দিয়েছে নাকি? সন্তান দেয় গায়ে? আপনাদের এদিক কোন সন্তান আজ পর্যন্ত দেয় নাই। কিন্তু সন্তানের সেরা শার্ট, সেরা লুঙ্গি, সেরা পাঞ্জাবি এবং সেরা জ্যাকেট এই শীতের মধ্যে বাবা পরে না পরে বলেন তো? অনেক বাবা পরে। বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, কত কষ্ট করে জমিনে কাজ করে, দিনের পর দিন, রাতের পর রাত, পিঠের উপর দিয়ে রোদ যায়, বৃষ্টি যায়, সমস্ত কিছু কষ্ট যায়। ঈদের সময় ছেলে বলেছে, বাবা আমার প্যান্ট নষ্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এই প্যান্ট দিয়ে আমি ঈদ করব না। যদি তুমি নতুন প্যান্ট কিনে আনো তাহলে ঈদ করব, তাছাড়া ঈদের ময়দানে যাব না, ঘরের মধ্যে শুয়ে থাকবো। যখন ঈদের নামাজ শেষ হবে বাড়ি থেকে বাহির হয়ে যাব, আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। রিক্সা চালা বাবা, দিন মেলায় দিন খায়, অনেক দিন যাবত কাজ করে, কোনো মতো কিছু টাকা জোগাড় করে সুন্দর একটা প্যান্ট কিনেছে। নিজের শার্ট ছিঁড়ে গেছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে, লুঙ্গি ছিঁড়া। বাড়িতে এসেছে, স্ত্রীকে দেখিয়ে বলতেছে, দেখো তোমার ছেলের জন্য প্যান্ট কিনে এসেছি, নামাজ পড়তে যাবে না, এটা কেমন করে আমি দেখবো? এটা কখনো হতে পারে না। বলে কত নিলা? বলে 500 টাকা। স্ত্রী বলে 500 টাকা দিয়ে কেন নিলা? আরো কিছু টাকা কম দিয়ে যদি নিতে পারতা, তোমার তো লুঙ্গি নাই, শার্ট নাই, যদি একটা লুঙ্গি কিনতে পারতা, একটা শার্ট কিনতে পারতা, কত ভালো হতো। স্ত্রীর দিকে তাকিয়ে বলে, সমস্যা নাই, যে শার্টটা আছে ওই শার্টটা সেরা, একটু সেলাই করে দিও, বাজার থেকে লন্ডি করে নিয়ে আসবো, আবার নতুনের মতো হয়ে যাবে। বলে না এইভাবে? ভাইরা আমার, আপনার আমার পিতা এমনই ভাবে আমাদের জন্য কষ্ট করে যায়। মানুষের মার খায়, পঞ্চগড়ে মনে করেন রিক্সা চালায়, রিক্সা চালাতে গিয়ে কিছু মানুষ আছে 25 টাকা 30 টাকার ভাড়া 10 টাকা 15 টাকা দিয়ে ফেও করে চলে যায়, তাই না? ও ভাই যাচ্ছেন কেন? আরো টাকা পাবো, এদিকে আসেন। এই বেটা কিসের টাকা চাস? রিক্সাওয়ালাকে মানুষ কিন্তু গাড়ি গ্যালাস করে কি করে না? 8 টাকা চাস না, টাকা দিতে চায় না। এরা কারা জানেন? কিছুদিন আগে ওয়ার্ডের 36 নম্বর সভাপতি ছিল যারা, এই সমস্ত লোকগুলো বেশি হয়, পাছায় কোনো গোস্ত নাই, শুধু পেট ভরা, এই সমস্ত লোকগুলো এই কাজগুলো করতো। টাকা টুকা দেয় না, চলে যায়, বেশি কথা বলে 2 একটা থাপড় দিয়ে চলে যায়। নোংরা, চরিত্রহীন, বেয়াদব, লম্পট। কাঁদতে কাঁদতে রিক্সার হ্যান্ডেল ছুঁয়ে চলে যায়। আজকে থেকে আর কোনোদিন রিক্সা চালাবো না। বাড়িতে যাই, স্ত্রীকে বলে, আজকে থেকে আর রিক্সা চালাবো না, রিক্সার হ্যান্ডেল ছেড়ে দিলাম, আর কোনোদিনও রিক্সা চালাবো না। পরের দিন রাতের বেলা ভাত খেয়েছে, কিছু বাসি ভাত ছিল, 20-25 টাকা দিয়ে বাবা মা বয়স্ক, তাদের জন্য কিছু ট্যাবলেট এনেছে। বড়ি না খেলে সুস্থ থাকতে পারে না, ব্যথা পালায় না।
ট্যাবলেট না খেলে ব্যথা পালায় না, ওষুধ না খেলে ব্যথা পালায় না, ব্যথা সরে না। বাড়িতে গেছে পরের দিন সকালবেলা, খাবার নাই। ছোট বাচ্চাগুলো বাসি খাবার খেয়েছে, বাসি ভাত খেয়েছে, একটু তরকারি ছিল অথবা লবণ দিয়ে খেয়ে নিয়েছে। এবার বলতেছে, যখন দুপুর হয়ে যাচ্ছে, বাবা মাকে গিয়ে বলতেছে, মা খাবার দাও, খিদা লেগেছে খাবার দাও। মা বলতেছে খাবার নাই। বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা টাকা দাও, মুড়ি কিনে খাবো বা খাবার খাবো, বিস্কিট খাবো, আমাকে খিদা লাগছে। স্বামী স্ত্রী উভয়ের দিকে ইয়াতীমের মতো তাকিয়ে আছে। মায়ের চোখের দিয়ে ঝরঝর করে পানি পড়ে, বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর অন্য কোনো কাম করতে জানে না। চোখ দিয়ে পানি পড়তে পড়তে, চোখ মুছতে মুছতে চলে গেছে আবার পঞ্চগড় শহর। পঞ্চগড় শহরে গিয়ে একটা রিক্সার হ্যান্ডেল নিয়ে আবার যখন সামনে এসেছে, আর একজন বলছে, কালকে মায়ের খাইলা, পিটন খাইলা, আবার আজকে এসেছো, তোমাকে কি শরম লাগতেছে না? তুমি তো বললা আজকে থেকে আর রিক্সা চালাবো না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও প্রাণের ভাই, আর কোনো কাজ জানি না, কাম জানি না, রিক্সা চলা ছাড়া কিচ্ছু করতে পারি না। আজকে আবার আসলাম, সন্তানটা চোখের পানি ঝরঝর করে ফেলে দিচ্ছে, আমার কাছে খাবার চাচ্ছে, দুপুরবেলা খাবার নাই, বাবা মায়ের জন্য 30-40 টাকার ওষুধ কিনতে হয়, আমি কি করব? ছোট্ট ছেলেটা এসে আমার কাছে টাকা যাচ্ছে। তাদের মুখের দিকে তাকিয়ে সমস্ত লজ্জা গুলো ত্যাগ করে আবার আমি আসলাম রিক্সার হ্যান্ডেল ধরে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমার আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ, যারা দুর্ব্যবহার করে তাদের বিচার তুমি করে দিও। মাঝে মাঝে দেখবেন পড়ে মরে পড়ে আছে, বিভিন্ন জায়গায় আছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় মরে পড়ে আছে। ওই যে বিচার, বাবা এমনই ভাবে কষ্ট করে, একজন মা কত কষ্ট করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, মাতৃগর্ভে যখন একজন মায়ের গর্ভে যখন একটা সন্তান 7 মাস হয়, ওই 7 মাস অবস্থা থেকে শুরু করে সন্তানটা সবচাইতে বেশি কষ্ট মাকে দেয়। কেন? একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটা দেখতে পাই আমরা 17 থেকে 18 অথবা 19 ইঞ্চি হয় না, দেখতেছেন? 17, 18, 19 ইঞ্চি হয়। কিন্তু একটা সন্তান 7 মাস বয়সে একটা মায়ের গর্ভে 10 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। বলতে পারেন, হুজুর এত বড় দুনিয়ার জমিনে আসলো, ভূমিষ্ঠ হলো, আপনি বলতেছেন 10 ইঞ্চি, এর কারণটা কি? জিজ্ঞাসা যদি করেন, ডাক্তার আছে এখানে, চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন, চিকিৎসা বিজ্ঞান আপনাকে জবাব দিয়ে দেবে। আমি যখন 11 ইঞ্চি হয়েছি, 11 ইঞ্চি হওয়ার সাথে সাথে মায়ের বাচ্চা থলিটাও কিন্তু 10 ইঞ্চি ছিল। 11 ইঞ্চি হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা গুলো মায়ের কলিজার সাথে সেট করে দেয়, মায়ের কলিজার সাথে সেট করে দেয়। আমরা যখন 11 ইঞ্চি হয়েছি, মায়ের কলিজাটা তখন 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। আমরা যখন 12 ইঞ্চি হয়েছি, মায়ের কলিজাটা তখন 2 ইঞ্চি ছোট হয়ে গিয়েছে। আমরা যখন 15 ইঞ্চি হয়েছি, মায়ের কলিজাটা এমনই করে মায়ের কলিজাটা 5 ইঞ্চি ছোট হয়ে গেছে। ভাইরা আমার, আমরা যখন 18 ইঞ্চি হয়েছি, মায়ের কলিজাটা 8 ইঞ্চি ছোট হয়ে গেছে। আস্তে আস্তে ছোট হইতে হইতে বুকের সাথে মায়ের কলিজাটা মিশে গেছে, একদম চাপা লেগে গেছে। চিকিৎসা বিজ্ঞানকে যদি বলেন, ও চিকিৎসা বিজ্ঞান, মায়ের কলিজার মধ্যে কি আমরা লাথি মারি নাই, আঘাত লাগে নাই? চিকিৎসা বিজ্ঞান বলে দেবে আপনাকে, ওই সময় থেকে শুরু করে 7 মাস বয়স থেকে 10 মাস বয়স পর্যন্ত, ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তুমি 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 100 নয়, 200 নয়, 300 নয়, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, তুমি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ওই জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে, ও দুনিয়ার যুবক, তুমি মায়ের কলিজার মধ্যে 4500 বার লাথি মেরেছ, 4500 বার লাথি মেরেছি।
চিকিৎসা বিজ্ঞানকে যদি বলেন মায়ের কলিজায় কি লাগে নাই, মায়ের কি ব্যথা লাগে না, চিকিৎসা বিজ্ঞান এবার আপনাকে বলে দেবে যে ৪,৫০০ লাঠি তোমার মায়ের কলিজার মধ্যে তুমি মেরেছ, সবচাইতে ছোট্ট লাঠিটা, সবচাইতে কম কষ্টের লাঠিটা যদি তুমি তোমার বাবার কলিজার মধ্যে মারো কোনো সময়, তোমার বাবা দুনিয়ার জমিনে ও বান্দা সাথে সাথে কলিজা ফেটে মারা যাবে। ও দুনিয়ার যুবক, সেই মাকে কেমন করে কষ্ট দাও, সেই বাবাকে কেমন করে কষ্ট দাও। মাতৃগর্ভে থাকা অবস্থায় যখন ভূমিষ্ঠ হয়েছি, সবচাইতে বড় ৩টি লাঠি আমরা মেরেছি। ৩টে লাঠি আমরা সবচাইতে বড় ৩টি লাঠি মেরেছি। ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সর্বপ্রথম এই বড় লাঠির মধ্যে প্রথম যে লাঠিটা আমরা মেরেছি, মায়ের কলিজার মধ্যে পর্দার মধ্যে এমন জোরে লাঠি মেরেছি, বাচ্চা তুমির যতগুলো পর্দা আছে, কলিজার পর্দাগুলো আছে, সঙ্গে সঙ্গে মায়ের কলিজার প্রায় 52টা পর্দা ফেটে যায়। চিৎকার মেরে উঠে বলে, আল্লাহ আর একটু ধৈর্য ধরার সময় দাও। কোথায় মা, কোথায় বাবা, পানি দাও, পানি দাও, পানি খাবো, পানি খাবো। চিকিৎসা বিজ্ঞান বলে পানি দেওয়া যাবে না। গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে এনে দাও, নদীর পানিগুলো যদি এনে দাও, সাগরের পানিগুলো যদি এনে দাও, সমস্ত পানি শুকিয়ে যাবে, সব খেয়ে ফেলবে। জনম দুঃখিনী মায়ের তৃষ্ণা কখনো মিটবে না। ভাইয়েরা আমার, সেই মাকে কেমন করে আমরা কষ্ট দেই। ওই যে 52টা পর্দা ফেটে গেল, মৃত্যুর আগ পর্যন্ত ওই পর্দার মায়ের ঘা গুলো মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিনও শুকায় না। দ্বিতীয় যে লাঠিটা মেরেছি, মারার সাথে সাথে মায়ের জরায়ুর 60টা পর্দা ফেটে গেছে। শরীর থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে অথবা 2 মিনিটের মধ্যে 500 গ্রাম থেকে শুরু করে 1.5 লিটার রক্ত মায়ের শরীর থেকে বাহির হয়ে গেছে। এই রক্তের হিসাব কে দেবে? দুনিয়ার জমিনে যদি কোনো সন্তানের, কোন মায়ের সামনে 100 গ্রাম 200 গ্রাম রক্ত বাহির হয়ে যায়, পৃথিবীর কোন মা জমিনে ঠিক থাকতে পারবে না? কি বলেন? কোন মা ঠিক থাকতে পারবে না। আজ পর্যন্ত দেখাতে পারবেন না কোন মা কোনদিন তার কন্যাকে জামাইয়ের হাতে বিদায় দেওয়ার সময় হাসতে হাসতে দিয়েছে? দিয়েছে নাকি? কোনদিন হাসতে হাসতে দেয় নাই, কান্না করে। ওই যে ব্যথা, কলিজার পর্দা ফাটা ব্যথা গুলো সেদিন মায়ের আরো বেশি বেশি করে দগ্ধ হতে থাকে। অনেক মা অজ্ঞান হয়ে পড়ে যায়। বাবা দূর থেকে দেখে কন্যা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, বাবারা কন্যাকে সবচাইতে বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? 2-3 বছর বয়স যখন বাবা শুয়েছিল বিছানার মধ্যে, বুকের মধ্যে জাপটে ধরে কন্যা বলে, বাবা আমি কালকে অমুক জিনিসটা খাবো, এটা খাবো, তোমার কাছে এটা নেব। আজকে দূর থেকে ওই ছোট্ট মেয়েটাকে দেখে বাবা। গাছের ওধ হয়, কোন সময় মানুষের ওধ হয়। বুকের মধ্যে পাহাড় পরিমাণ যন্ত্রণা নিয়ে চোখ দিয়ে শুধু পানি বাহির হয়, কোন চিৎকার করে না, কাউকে বুঝতে দেয় না। দূর থেকে বলে, মামারা চাচারা কোথায় গেল? সন্তানকে তো এমনই ভাবে কখনো বিদায় দেওয়া সম্ভব নয়। জোর করে ঠেলে এনে যখন কন্যাকে সামনে দেয়, আবার সেই 2-3 বছরের মতো বুকের মধ্যে জাপটে ধরে। দূর থেকে যখন টেনে ধরতে ধরে, ছাড়ে না, ছেড়ে দিতে চায় না। সবাই টানতে থাকে,
তারপরেও জোর করে তাকে তুলে দিতে হয়। আমার ছোট বোনটার যখন বিয়ে হয়েছে, আমাদের বাড়ি থেকে শুধু পিছন দিক দিয়ে 2টা জমি পার হয়ে আমার ছোট বোনের বাড়ি। সকালবেলা একদিন উঠে দেখি বাবার চোখটা লাল, বালিশটা গিয়ে দেখি ভিজে গেছে চোখের পানিতে। বললাম, কান্দেন কেন? এই তো পিছন দিকে বাড়ি, মাত্র 200 গজ হবে, একটা ডাক দিলেই তো ফিরে আসতে পারবে। সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে, আর বলতেছে, বুঝবা না তুমি? মেয়ে কি জিনিস, সন্তান কি জিনিস বুঝবা না? যেদিন মেয়ে হবে সেদিন তুই বুঝতে পারবা। আজকে থেকে আমার কন্যাটা কোনোদিন বলতে পারবে না, বাবা আমি মাছ খেতে পারি না কাটা, আমার জন্য তুমি মুরগি নিয়ে আসিও। গরুর গোশত খাবো না, কলিজা খাবো। এটা 3 পিস নেব না, ওইটা নেব। এটা পছন্দ হয় নাই, ফেরত দিয়ে আসো। আজকে থেকে কন্যা আমার স্বামীর বাড়িতে গেছে, আজকে থেকে দেখতে হবে সবাই ভাত খেয়ে চলে যাবে। তরকারি নাই, মাছ নাই, মিশাল নাই, মরিচ পেঁয়াজ দিয়ে আমার মাটাকে ভাত খেতে হবে। কেমন করে থাকবে? এ কষ্ট কেমন করে সহ্য করবে? সেই বাবা বলতেছে, সেই বাবাকে কেমন করে আমরা কষ্ট দেই। তৃতীয় যে লাঠিটা মেরেছি, ওই লাঠিটা এমন ভাবে মেরেছি, আমাদের পায়ের বুড়ি আঙুলটা গিয়ে এমন ভাবে মায়ের কলিজার মধ্যে আঘাত হেনেছে। ও যুবক, একটাবার চিন্তা করে দেখো, মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। এমন কতগুলো মা আছে, ওই জ্ঞান আর কোনোদিনও ফিরে নাই। অনেক মা মারা যায় না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়? বাচ্চা জন্ম দিতে গিয়ে, অনেক বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আবার যখন সন্তানটা জমিনে আসলো, ডাক্তার বনে মুখের ময়লাগুলো ছেড়ে দাও, কাটতে দাও, কাটতে দাও। মুখের মধ্যে একটা মাইক্রোফোন লেগে দেওয়া হয়েছে, বুকের মধ্যে মায়ের কানের কাছে লেগে দেওয়া হয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে সুন্দর একটা আরবি শব্দ বেশি উঠলো, উম্মুক। এই আরবি শব্দটা আল্লাহ কুদরতি মেহেরবানিতে মায়ের কানের মধ্যে যখন পৌঁছে দেয়, সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান ফিরিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলে বারবার কাঁদাও, জোরে জোরে কাঁদাও। কাঁদাতে কেন বলা হয়? সন্তান যত যত জোরে জোরে চিৎকার করবে, মায়ের প্রসব বেদনা, মায়ের প্রসব বেদনা সবচাইতে বেশি বেশি কমতে থাকবে। চিকিৎসা বিজ্ঞান বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয়, মায়ের যতটা না ব্যথা কমবে, সন্তান যত জোরে চিৎকার করবে, তার চাইতে হাজার হাজার গুণ মায়ের প্রসব বেদনা কমতে থাকবে। ও যুবক, ওই মাকে কেমন করে কষ্ট দাও? তুমি যখন দূরে যাও, যত কান্না করে সন্তান, ওই সময়ের মধ্যে মায়ের ওই কলিজার পর্দার ফাটাগুলো আস্তে আস্তে করে জয়েন লাগতে যায়, কিন্তু সম্পূর্ণভাবে জয়েন লাগে না, ওই ঘাটা থেকে যায়। যখন আপনি আমি বিদেশে পড়ালেখা করার জন্য গিয়েছি, ঢাকা গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছি, কেউ জানে না, কিন্তু আমার মা জানে। ওই যে 52টা পর্দা ফেটে গেছে, ওই পর্দাগুলো ইন্টারনেটের তারের মতো হয়ে গেছে, সেখানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মেহেরবানিতে জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আমি ওয়াজ করার জন্য প্রতিদিন আসি, আমার মা প্রায় আজকে 5 মাস থেকে অসুস্থ। 2টা কিডনি চলে না, হার্টের সমস্যা হয়ে গেছে। এত সমস্যা নিয়ে প্রতিদিন বাড়ি যাই, রাত 2টা 3টা 4টা পর্যন্ত বাজে। যখন এই বাড়ির গেটটা খুলে, আমি গেটটা খোলার সাথে সাথে দেখি মা হয় দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, ঘরের দরজা খুলে রেখে।
অথবা বাড়িতে ঢুকবা, দরজা খুলে বাহিরে এসে বলবে, বা বাড়িতে এসেছো, মাকে বললাম কেন জেগে থাকো, এত অসুস্থ শরীর নিয়ে কেন জেগে থাকো, কোন দিন জানি কি হয়, তুমি তো অসুস্থ, এভাবে জেগে থাকা যাবে না। আমার মা বলেছে 3টি ছেলে 3টি মেয়ে, আমার 4টি ঢাকায় থাকে, একটা বাড়ির পাশে বাড়ি। অনেকদিন যাবত দেখতে পাই না, আমার কলিজা যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি আসো না, ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। কেমন করে ঘুমাবো, আমার চোখে তো ঘুম আসে না। আবার আল্লাহ তাআলা জন্য বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ, ও দুনিয়ার জমিনের সন্তানরা, ও দুনিয়ার জমিনের সন্তানরা, জীবনের সমস্ত গুনাহ মাপছে, পিতামাতার কবরের পাশে গিয়ে যদি তুমি তোমার পিতামাতার জন্য মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমার পিতামাতার গুনাহ নয়, তোমাদের গুনাহ পর্যন্ত আমি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লাইলা কে হো, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোনা জানাই আমায় নিলালা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোনা জানাই আমায় নিলালা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরে কাটি আমার, অনাদরে কাটে মাগো আমার জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমার জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী
আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সকলে পরি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনাদের যাদের বাবা মা এখনো পর্যন্ত বেঁচে আছে, আপনাদের সকলকে অনুরোধ করব, যদি দুর্ব্যবহার করে থাকেন বাবা মার কাছে মাফ চাবেন, চাবেন তো ইনশাআল্লাহ। আর যদি মারা যায় একটা বার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন। সপ্তাহে একদিন না পান, 15 দিন পর একদিন যাবেন, মাসে একদিন যাবেন, নামাজ আদায় করার পর গিয়ে আপনি যদি দাঁড়ান, একবার যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি চলে আসবে। আসবে না বলেন তো? চোখের পানি চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওই চোখের পানি নাকের ডগার আগে পৌঁছার আগেই আমি তার পিতামাতা এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আপনার কি মাফ চান না? পিতামাতা কাউকে ভালো লাগে না এমন কোন ব্যক্তি আছে? নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিক। আর সম্ভব নয়, সময় অনেক হয়ে গেছে, আমি বিদায় নেব। 12:30 পার হয়ে গেছে। আমার বাড়ি অনেক দূর, এখান থেকে 70 কিলোমিটার। আপনাদের এখান থেকে 70 কিলোমিটার যেতে হবে, নামাজ পড়তে হবে, ঘুমাতে হবে, কালকে আবার মাহফিলে দিনের বেলা যোগ দিতে হবে, বাঁচতে হবে তো, তাই না? আমাকে ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো আবার দেখা করেন আপনাদেরকে, বাকি 9টা পয়েন্টের 4টা পয়েন্ট যে আলোচনা করলাম, বাকি 5টা পয়েন্ট আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে প্রিয় আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সকলকে উদ্দেশ্য করে বলি, নামাজ আদায় করবেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, পিতামাতা শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দেবেন। সকলে করে আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। মা বোনদের দোয়া খুব কবুল হয়। মারা খুব নরম, তাই না? কবুল হয়। তারা খুব নির্যাতিত, সমাজে খুব নির্যাতিত। বাড়িতে দেখবেন 4 জন আছে, 3 জনের খাবার আছে, 1 জনের নাই। বলতেছে 3 জনের খাবার আছে, 1 জনের নাই। দূর থেকে একজন বলতেছেন যে আমার খিদা নাই, তোমরা খেয়ে ফেলো। তিনি কে? তিনি কে? তিনি মা। আমার খিদে নাই, তোমরা খেয়ে নাও, আমার খিদে নাই। এটা প্রতিনিয়ত, প্রতিটা সময়। বাবার সাথে দুর্ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করেছেন, খেত দেখেন নাই, বিভিন্ন কাজ করতে বলছে, কাজ করেন নাই। বাবা বলতেছে বাড়িতে আসলে তোমার মতো সন্তানের প্রয়োজন নাই। এদিকে দেখবেন বাবা শুয়ে ঘুমাচ্ছে, উঠতেছে কখন আসে, মা কিন্তু ঘুমায় নাই। ঘুমেছে, কখন আসবে, চুপ করে ঘরে যাবে, তাকে খাওয়াবে, আবার চুপ করে বাহির করে দেবে সকালবেলা, সেই অপেক্ষায় থাকে। এই মা বোনদের জন্য সকলেই দোয়া করবেন, তাদেরকে নির্যাতন করবেন না, তাদেরকে নির্যাতন করবেন না। তাদের একটা প্রসব বেদনার ব্যথা আজ পর্যন্ত কোনো পুরুষ পায় নাই, আজ পর্যন্ত কোনো পুরুষ পায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। বললাম ভাই কই বলবেন?